সিনেমার শুটিং করতে একদল অ্যাক্টর এবং প্রোডাকশন স্টাফ গ্রামের একটি পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তারা শুটিংয়ের প্রথম দিন থেকেই এক রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শেয়ার করে। সে জানায় একদিন তার মা তার কাছে একটু সময় চেয়েছিল, তার সাথে একটু কথা বলতে চেয়েছিল। তাই একদিন তারা দুজন গাড়িতে ঘুরতে বের হয়, আর তখনই সেই গাড়ির অ্যাক্সিডেন্টেই তার মায়ের স্পটেই ডেড হয়। এই কথা বলতে বলতেই সিয়াংয়ের মাথা ঘোরাতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে সেন্সলেস হয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়াং যখন স্কুলে ডান্স শিখছিল তখন জুনহি নামের একটি ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর তার বয়ফ্রেন্ড জুনহি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সিয়াং সেই সময় পুরোপুরি ভেঙে পড়ে। এই সব কিছু মনে করতে করতেই সিয়াংয়ের সেন্স ফিরে আসে। সে নিজেকে অন্য একটি জায়গায় দেখতে পায়। তার সামনে মাস্ক পরিহিত কিছু লোক দাঁড়িয়ে আছে। সে দেখতে পায় একটি চেয়ারে তার হাত পা বাঁধা রয়েছে। সে ওই মানুষগুলোর কাছে সাহায্য চাইতে থাকে। এদিকে ওই মাস্ক পরিহিত টিমের লোকগুলো জম্বিগুলোকে শ্যুট করে মারতে থাকে, আর এদের মধ্যেই একজন এসে সিয়াংকে সরাসরি গুলি করে। সিয়াংয়ের বুক থেকে অঝরে রক্ত ঝরতে থাকে, আর এরপরই সে মারা যায়। তবে মারা যাওয়ার কিছুক্ষণ পরই সে আবার জীবিত হয়ে ওঠে। সিয়াংয়ের সামনের মানুষটি বলে, তার মানে আমার অনুমান মিথ্যে ছিল না। সেই মানুষটি সিয়াংকে বলে, তোমার জন্য জুনহি বেঁচে নেই। একজন মা তার একমাত্র ছেলেকে হারিয়েছে। এই বলেই সে তার মাস্ক খুলে ফেলে। আমরা দেখতে পাই মাস্ক পরিহিত একজন মহিলা রয়েছে। আসলে এই মহিলাই হলো চেয়ারম্যান উন। সে সিয়াংকে বলে, আমি তোমাকে ভয়ঙ্কর মৃত্যু দেব। চেয়ারম্যান উন সিয়াংকে চর মেরে বলে, তোমার জন্যই আজ আমরা সবাই মনস্টারে পরিণত হয়েছি। অন্যদিকে কালো পোশাকে আরেকজন মানুষকে দেখানো হয়, যার ফেসও ঢাকা ছিল। সে এক শ্যামানিক ড্রেস পরে ছাদের দিকে যাচ্ছে, আর ছাদে এসেই আবার সেই শ্যামানিক জিওমেট্রিক ডান্স করছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়াং জুনহি নামের যে ছেলেটিকে পছন্দ করত, সেই ছেলেটি চেয়ারম্যানের বোনের ছেলে। সিয়াং তাকে একটা লাভ লেটার দিয়ে প্রপোজ করে, তবে জুনহি তাকে রিজেক্ট করে দেয়। সিয়াং দেখতে পায় তারই ক্লাসের অপর এক মেয়ের সাথে জুনহি রিলেশনে আছে। এর কিছুদিন পরেই খুবই রহস্যজনকভাবে জুনহি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। জুনহির মৃত্যুতে তার প্রেমিকা খুবই ভেঙে পড়ে, যেটা সিয়াংও দেখতে পায়। এরপরই সিয়াং তার মার কাছে এসে প্রচুর কান্না করে। তার মা জিজ্ঞেস করে, তুমি এটা কেন করেছো? সে তো তোমারই বন্ধু। সিয়াং বলে, আমি খুবই দুর্ভাগ্যবান। এই বলেই সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে প্রেমিকের মৃত্যু